আজ আমরা বিস্তারিত জানব ভারতের উত্তর পূর্বাঞ্চলের রেল সংযোগ নিয়ে, যা এই অঞ্চলের অর্থনীতি ও যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচনের পথে। 170 বছর আগে মুম্বাই থেকে থানে পর্যন্ত একটি ছোট্ট রেল যাত্রা শুরু হয়েছিল, আর আজ সেই রেল দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। আমাদের উত্তর পূর্ব ভারতও সেই অগ্রগতির অংশীদার হতে চলেছে। এই অঞ্চল তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সংস্কৃতির বৈচিত্র্যের জন্য বিশেষ স্থান অধিকার করে রয়েছে। এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে উন্নত যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। রেলপথ এখানে শুধু যাত্রী পরিবহনের মাধ্যম নয়, এটি এই অঞ্চলের উন্নয়নের চাবিকাঠি। পর্যটন শিল্পের বিকাশ, স্থানীয় পণ্যের বাজারজাতকরণ, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় উন্নতি এবং সর্বোপরি এই অঞ্চলের নিরাপত্তা সুনিশ্চিত করতে রেল সংযোগের বিকল্প নেই। ভারত সরকারও এই অঞ্চলের গুরুত্ব উপলব্ধি করে রেল, সড়ক ও বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বহুমুখী পদক্ষেপ নিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী 2026 সালের মধ্যে উত্তর পূর্ব ভারতের প্রতিটি রাজ্যের রাজধানী রেলপথে যুক্ত হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। চলুন প্রতিটি রাজ্যের বর্তমান অবস্থা এবং সেই লক্ষ্য পূরণের অগ্রগতি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমেই জানব উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার খ্যাত আসাম সম্বন্ধে। এখানে রেল নেটওয়ার্ক তুলনামূলকভাবে বিস্তৃত। গুয়াহাটি দেশের অন্যান্য প্রান্তের সাথে 1901 সাল থেকে রেলপথের সঙ্গে যুক্ত। বর্তমানে এই বিদ্যমান নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার জন্য ডবল লাইন স্থাপন, বিদ্যুতীকরণ এবং নতুন ব্রডগেজ লাইন পাতার কাজ দ্রুত গতিতে চলছে। এই আধুনিকীকরণ আসামের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনবে। পরবর্তী রাজ্য ত্রিপুরা। ত্রিপুরার রাজধানী আগরতলা 2008 সাল থেকে রেল মানচিত্রে যুক্ত। বর্তমানে রাজ্যের অভ্যন্তরে রেল সংযোগ আরও উন্নত করা হচ্ছে। নতুন রেলপথ স্থাপন এবং বিদ্যমান লাইনের সম্প্রসারণের কাজ চলছে, যা রাজ্যের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগকে আরও সুগম করবে। পরবর্তী অরুণাচল প্রদেশ, যা রাজধানী ইটানগর। 2014 সাল থেকে রেলপথের সঙ্গে যুক্ত হলেও রাজ্যের অভ্যন্তরে রেল সংযোগ এখনও সীমিত। বর্তমানে বরাপানি থেকে ইটানগর পর্যন্ত ব্রডগেজ লাইনের সম্প্রসারণের কাজ দ্রুত গতিতে চলছে। শুধু তাই না, তাওয়াং ও পাশিঘাটের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলির সাথে রেল সংযোগ স্থাপনের জন্য সমীক্ষার কাজও এগিয়ে চলেছে। দুর্গম পাহাড়ি অঞ্চলের জন্য এই কাজটি বেশ চ্যালেঞ্জিং হলেও সরকার এই বিষয়ে গুরুত্ব দিচ্ছে। পরবর্তী মণিপুর। মণিপুরের রাজধানী ইম্ফলকে রেলপথে যুক্ত করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। জিরিবাম ইম্ফল লাইনের কাজ প্রায় শেষের দিকে এবং আশা করা হচ্ছে খুবই শীঘ্রই এটি চালু হবে। এই প্রকল্পে বহু টানেল ও ব্রিজ তৈরি করা হয়েছে, যা ইঞ্জিনিয়ারিংয়ের এক দারুণ দৃষ্টান্ত। এছাড়াও ইম্ফল থেকে মোরেহ পর্যন্ত রেল সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যা ভারত ও মায়ানমারের মধ্যে বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। পরবর্তী মেঘালয়। মেঘালয়ের রাজধানী শিলং এখনও রেলপথের সঙ্গে যুক্ত নয়, তবে তেঁতুলিয়া থেকে বাহিরনিয়ার পর্যন্ত নতুন রেল লাইন প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং বাহিরনিয়ার থেকে শিলং পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের জন্য সমীক্ষার কাজ চলছে। 2026 সালের মধ্যে শিলং রেলপথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা এই সুন্দর রাজ্যের পর্যটন ও অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে। পরবর্তী মিজোরাম। মিজোরামের রাজধানী আইজল এখনও রেল সংযোগের বাইরে, তবে বৈরাবী থেকে সাইরাং পর্যন্ত নতুন ব্রডগেজ লাইনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং 2026 সালের মধ্যে আইজল রেলপথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রেলপথ মিজোরামের যোগাযোগ ব্যবস্থায় এক বড় পরিবর্তন আনবে। পরবর্তী নাগাল্যান্ড। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা এখনও সরাসরি রেলপথে যুক্ত নয়। ডিমাপুর পর্যন্ত রেল সংযোগ থাকলেও কোহিমা পর্যন্ত নতুন রেল লাইন প্রকল্পের কাজ চলছে এবং 2026 সালের মধ্যে এই কাজটি সম্পন্ন হওয়ার আশা করা যাচ্ছে। এই রেলপথ নাগাল্যান্ডের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরবর্তী সিকিম। সিকিমের রাজধানী গ্যাংটক সরাসরি রেলপথে যুক্ত না হলেও সেবক থেকে রাংপো পর্যন্ত নতুন রেল লাইন প্রকল্পের কাজ চলছে। এই লাইনটি চালু হলে সিকিমের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ উন্নয়ন হবে এবং পরবর্তী সময়ে গ্যাংটক পর্যন্ত রেল সংযোগ স্থাপনের লক্ষ্য রয়েছে। দুর্গম পাহাড়ি ভূখণ্ডে রেলপথ নির্মাণ একটি বড় চ্যালেঞ্জ, তবে বিশেষজ্ঞদের মতে উত্তর পূর্ব ভারতের রেল সংযোগের কাজ বর্তমানে খুবই দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কিছু রাজ্যের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে, যেমন মণিপুরের জিরিবাম ইম্ফল লাইন। তবে দুর্গম ভূখণ্ড এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু প্রকল্পে বিলম্ব হতে পারে। তবুও ভারত সরকার 2026 সালের মধ্যে উত্তর পূর্ব ভারতের প্রতিটি রাজ্যের রাজধানী রেলপথে যুক্ত করার জন্য বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে। নিয়মিতভাবে নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। উত্তর পূর্ব ভারতের রেল সংযোগের এই বিস্তারিত চিত্র আমাদের দেখায় যে এই অঞ্চলের উন্নয়নের জন্য রেলপথ কতটা গুরুত্বপূর্ণ এবং সেই লক্ষ্য পূরণে কতটা অগ্রগতি হয়েছে। 2026 সালের মধ্যে প্রতিটি রাজ্যের রাজধানী রেলপথে যুক্ত হওয়ার সরকারি লক্ষ্য নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ।
এবং এর সফল বাস্তবায়ন এই অঞ্চলের অর্থনীতি ও মানুষের জীবনে এক নতুন দিগন্তের উন্মোচন করবে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উত্তর পূর্ব ভারতের রেল সংযোগের অগ্রগতি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।